তেল নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যারা যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, আপনাদের সবাইকে এখনকার লাইভ আয়োজনে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, প্রতিবারের মতো এবারও আমরা সিলেটের বন্দরবাজার এলাকার ওভারব্রিজের উপর থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা জানেন ইতিমধ্যে তেল নিয়ে অনেক অনেক ধরনের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে অনেকভাবে আতঙ্ক গুজবও ছড়ানো হচ্ছে। সব কিছু মিলিয়ে সাধারণ মানুষ একটি বিভ্রান্তির মধ্যে রয়েছেন। আমরা আজকে একটি সংবাদ হাতে পেয়েছি, সেটি পড়ে শোনানোর চেষ্টা করব, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তবে সবার আগে আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটি অবশ্যই আপনাদের মহামূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। তেল নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর। দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং আতঙ্ক নিরসনে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে মহানগর এলাকায় চলাচলকারী রাইড শেয়ারিং মোটরসাইকেলগুলো দৈনিক সর্বোচ্চ 5 লিটার পর্যন্ত অকটেন বা পেট্রোল সংগ্রহ করতে পারবে। মঙ্গলবার 10 মার্চ বিপিসি সচিব শাহিন সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার থেকে তেল আমদানি সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে জ্বালানি দেশে আসছে। জনগণের চাহিদা মেটাতে এবং সরবরাহ ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। তেল সংগ্রহের ক্ষেত্রে মানতে হবে যেসব শর্ত: ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার সময় তেলের ধরন, পরিমাণ ও মূল্য সম্বলিত ক্রয় রসিদ বাধ্যতামূলকভাবে সংগ্রহ করতে হবে। পরবর্তীবার তেল নেয়ার সময় আগেরবার পাওয়া সেই মূল রসিদ বা বিলের কপি স্টেশনে জমা দিতে হবে। মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপের সাথে যাচাই করার পরই কেবল তেল সরবরাহ করা হবে। দাম বাড়ানো নিয়ে সতর্কতা। বিপিসি স্পষ্ট জানিয়েছে, বর্তমান জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রতি মাসের শুরুতে সরকার নির্ধারিত দামেই তেল কেনাবেচা করতে হবে। সংকটের অজুহাত দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেয়া আইনগত অপরাধ হিসেবে গণ্য হবে। দেশের সব ভোক্তা ও ডিলারদের এই নির্দেশ মেনে চলার অনুরোধ জানিয়েছে বিপিসি কর্তৃপক্ষ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, আবারও আপনাদের সবাইকে এখনকার লাইভ আয়োজনে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছিলাম, আমরা এই মুহূর্তে যে যারা যুক্ত হয়েছেন আপনাদের অবগতির জন্য আমরা আবারও একটু আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা জানেন বিশ্ব বাজারে যে ইরান ইসরায়েল আমেরিকা সহ এই যে একটি যুদ্ধ পরিস্থিতি, সেটির কারণে কিন্তু বিশ্ব বাজারে তেল নিয়ে একটি কৌতূহল সৃষ্টি হয়েছে। নানামুখী গুজব সহ বিভিন্ন ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে। মূলত সেটির রোধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তেল নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর। দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং আতঙ্ক নিরসনে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে মহানগর এলাকায় চলাচলকারী রাইড শেয়ারিং মোটরসাইকেলগুলো দৈনিক সর্বোচ্চ 5 লিটার পর্যন্ত অকটেন বা পেট্রোল সংগ্রহ করতে পারবে। মঙ্গলবার 10 মার্চ বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার থেকে তেল আমদানি সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে জ্বালানি দেশে আসছে। জনগণের চাহিদা মেটাতে এবং সরবরাহ ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। তেল সংগ্রহের ক্ষেত্রে মানতে হবে যেসব শর্ত: ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার সময় তেলের ধরন, পরিমাণ ও মূল্য সম্বলিত ক্রয় রসিদ বাধ্যতামূলকভাবে সংগ্রহ করতে হবে। পরবর্তীবার তেল নেয়ার সময় আগেরবার পাওয়া সেই মূল্য রসিদ বা বিলের কপি স্টেশনে জমা দিতে হবে। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপের সাথে যাচাই করার পরই কেবল তেল সরবরাহ হবে। দাম বাড়ানো নিয়ে সতর্কতা। বিপিসি স্পষ্ট জানিয়েছে, বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রতি মাসের শুরুতে সরকার নির্ধারিত দামেই তেল কেনাবেচা করতে হবে। সংকটের অজুহাত দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেয়া আইনগত অপরাধ হিসেবে গণ্য হবে। দেশের সব ভোক্তা ও ডিলারদের এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে
বিপিসি কর্তৃপক্ষ। দর্শক, আমরা আপনাদেরকে যে বিষয়টি জানানোর চেষ্টা করছিলাম, তো আমরা যেটি বলছিলাম সিলেটে পেট্রোল পাম্পে হামলা, ধর্মঘটের ডাক মালিকদের যে গতকালকে যেটি হয়েছিল, সেটি যদি একটু আপনাদের সামনে ক্লিয়ার করি। সিলেটে একের পর এক পেট্রোল পাম্পে হামলা, হুমকি ও হেনস্থার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল মঙ্গলবার বেলা 2টা পর্যন্ত সিলেট বিভাগের সকল পেট্রোল পাম্পে প্রতীকী কর্মবিরতি ও ধর্মঘট পালন করা হয়। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাত আজিম ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ এক বিবৃতিতে জানান, সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর চৌকিদিঘি উত্তরা পেট্রোল লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করার অনুরোধে করায় কতিপয় সুশৃঙ্খল বখাটে তরুণ পাম্পের বিক্রয় কর্মী মিঠু গোয়ালাকে মঙ্গলবার মারধর করা হয়েছে। যাই হোক, সুপ্রিয় দর্শক, যেটি বলছি আজকে যে আপডেটটি আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, সেটি আপনারা মেনে চলার চেষ্টা করবেন। দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইভটি মোটরসাইকেল রাইডিং যারা করেন তাদেরকে জানানোর জন্য সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফিজ।